আচ্ছা, স্লাইডটা দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, সাউন্ড সাউন্ড ক্লিয়ার। রেকর্ডিং। স্যার ওকে। আচ্ছা, তো আমরা শুরু করি আসলে। তো আমরা আজকে গতদিন আমরা লেমিনার ফ্লোর শেষ করেছি। ওখানে লেমিনার ফ্লোর বৈশিষ্ট্যগুলো আমরা দেখেছি। লেমিনার ফ্লোর ভেলোসিটি প্রোফাইলটা কেমন হবে, গভর্নিং ইকুয়েশনটা কি, এবং লেমিনার ফ্লোর মধ্যে যদি সার্কুলার পাইপলাইন হয় তাহলে ফ্রিকশনের কারণে যে হেড লস হবে তার ইকুয়েশন আমরা দেখেছি, এবং ফ্রিকশন ফ্যাক্টর যেটা মেজার অফ দ্য সিভিয়ারনেস অফ ফ্রিকশন, ফ্রিকশন ফ্যাক্টর ইকুয়েশনটা আমরা দেখেছি। তারপর আমরা লেমিনার ফ্লো ডেভেলপমেন্টের যে স্টেজগুলো আছে, আনএস্টাবলিশড ফ্লো, এস্টাবলিশড ফ্লো, লেমিনার বাউন্ডারি লেয়ার, কোর রিজিয়ন, হ্যাঁ, তারপর কতটুকু এল প্রাইম অর্থাৎ কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করার পর ফ্লুইডটা 99% অফ ফুললি প্যারাবোলিক ফ্লো হবে সেটা আমরা দেখেছি। সো মোটামুটি এগুলা দিয়েই লেমিনার ফ্লোকে কভার করা যায় অন্তত এই আন্ডার গ্রাজুয়েট স্টেজে। তো আমরা আজকে টার্বুলেন্ট ফ্লো দেখব। সো টার্বুলেন্ট ফ্লো নিয়ে আসলে কথা বলাটা খুব ডিফিকাল্ট, কেননা টার্বুলেন্ট ফ্লোতে আমার মনে হয় সব কিছুতে কনফিউশন আছে, সব কিছুতে প্রশ্ন আছে, সব কিছুতে আনসার্টেনটি রয়েছে। মানে অনিশ্চয়তা। হ্যাঁ, এটা হবে ডেফিনেটলি এটা কোনো কিছু করে বলা যায় না। হ্যাঁ, কারণ এই টার্বুলেন্স বা টার্বুলেন্ট ফ্লো এই বিষয়টা এরকম, স্টিল দেয়ার আর লট অফ থিংস টু বি এক্সপ্লোরড। হ্যাঁ, স্টিল দেয়ার আর লট অফ থিং হুইচ আর আননোন। আচ্ছা, তো আমরা টার্বুলেন্ট ফ্লোতে ইতিমধ্যে যে ডেফিনেশনটা দেখেছি ওখান থেকে আমরা কি বলতে পারি? টার্বুলেন্ট ফ্লো, ধরো এদিক থেকে এদিকে যাচ্ছে ফ্লোটা, এক্সেল ডাইরেকশনে যে ভেলোসিটি আছে, যে লোকাল ভেলোসিটি সে ইউ, এটা ইট ক্যান চেঞ্জ ইন ম্যাগনিটিউড, তার ভ্যালুটা চেঞ্জ হতে পারে, আবার ডিরেকশন, এই ডিরেকশন আছে, এখানে ডিরেকশন, এই ডিরেকশনে চলে যেতে পারে। তাহলে ইন টার্বুলেন্ট ফ্লো মেইন ফিচার হচ্ছে velocity, it can change in magnitude and direction at any time. ওকে, আচ্ছা। সো ওখানে লেমিনার তো ডেফিনেট অবজারেবল একটা প্যাটার্ন ফলো করে ফ্লো হয়। তো আর টার্বুলেন্টে ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। টার্বুলেন্টের মধ্যে আরেকটা বিষয় হয়, সেটা খুব লক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। যেমন টার্বুলেন্টের মধ্যে সে আমরা ইতিমধ্যে ফ্লুইড গুলাকে কিন্তু ফ্লুইড পার্টিকেল হিসেবে চিন্তা করি, তাই না? তো টার্বুলেন্ট ফ্লোর মধ্যে কি হয়, এই ফ্লুইড পার্টিকেল গুলো, হ্যাঁ, সে এখানে একটা লেয়ার, এখানে ফ্লুইড পার্টিকেল আছে, তার অ্যাডজাসেন্ট ফ্লুইড পার্টিকেল আছে। ফ্লুইড পার্টিকেল গুলোর ইন্টারেকশনের, অ্যাডজাসেন্ট লেয়ারের ফ্লুইড পার্টিকেল গুলোর ইন্টারেকশনের কারণে দেখা যায় একটা ফ্লুইড পার্টিকেল ভেঙে গিয়ে এ লার্জ নাম্বার অফ স্মল এডিস তৈরি হয়, ছোট 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 কারেন্টের মতো। হ্যাঁ, তাহলে দেখা যায় যে কন্টিনিউয়াসলি একটা ফ্লুইড প্যাকেজ বা পার্টিকেল, সো এটা একটা পার্টিকেল, এটা ভেঙে গিয়ে অনেকগুলো ছোট 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 এই লার্জ নাম্বার অফ স্মল এডিস তৈরি হবে। আবার এই এডিস গুলো, হ্যাঁ, মনে করে এরকম একটা এডিস, এটা আস্তে 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 গ্রো ইন সাইজ, এটা আসলে সাইজ আস্তে আস্তে বড় হবে, বড় হয়ে এটা আস্তে আস্তে একটা আবার সে পার্টিকেলের রূপ নেবে। আবার সেই পার্টিকেলটা কি করবে, তার অ্যাডজাসেন্ট পার্টিকেলের সাথে ইন্টারেকশনে ভেঙে গিয়ে স্মল এডিস তৈরি হবে। তাহলে দেখো লেমিনার ফ্লোরের মধ্যে কিন্তু এই ক্যারেক্টারিস্টিক্সটা ছিল না, আমরা এই ধরনের ফেনোমেনা দেখিনি। এবং এই ধরনের ফেনোমেনার জন্য টার্বুলেন্ট ফ্লোর মধ্যে কি হয়, হাই লেভেল অফ মিক্সিং হয়। আমরা অনেক সময় ইন্ডাস্ট্রিয়াল প্রসেস টার্বুলেন্ট ফ্লো চাই ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের জন্য। কেন? কারণ হচ্ছে এখানে হাই ডিগ্রি অফ মিক্সিং হয় এই মেকানিজমের মাধ্যমে। আমি যে মেকানিজমটা বললাম, ফ্লুইড গুলো তো ইনিশিয়ালি সে পার্টিকেল আকারে যদি থাকে, সে পার্টিকেল গুলো অন্য পার্টিকেলের সাথে ইন্টারেক্ট করে ভেঙে যাবে, অনেক ছোট 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 পার্টিকেল তৈরি হবে।
সেই পার্টিকেল গুলো আস্তে আস্তে সাইজে বড় হবে। এর মানে কি, ছোট ছোট পার্টিকেল গুলো মিলে 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 আবার বড় পার্টিকেল হবে। এডিস গুলো ছোট ছোট এডিস মিলে বড় পার্টিকেল হলো, সেই পার্টিকেল গুলো আবার ভেঙে গিয়ে ছোট পার্টিকেল হয়ে গেল। সো ফ্লুইড মিক্সিংটা খুব ভালো হবে। এটা হচ্ছে একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অফ টার্বুলেন্ট ফ্লো, এবং এটার জন্য আমরা ইন্ডাস্ট্রিয়াল অনেক প্রসেসকে আমরা টার্বুলেন্ট ফ্লোতে করাতে চাই ফর হাই মিক্সিং, বেটার মিক্সিং, তো বেটার কন্ট্যাক্ট হবে, বেটার রিঅ্যাকশন পারফরমেন্স হবে এই কারণে। ওকে, সো আমরা এই বৈশিষ্ট্যটা আগে বলিনি, সো এই বৈশিষ্ট্যটা এখানে জানলাম। টার্বুলেন্ট ফ্লোর মধ্যে এই কন্টিনিউয়াস মিক্সিং অফ পার্টিকেলস এটা হবে, এবং এই কারণে কি হবে, কনসিকুয়েন্ট ট্রান্সফার অফ মোমেন্টাম। অফকোর্স যেহেতু ছোট পার্টিকেল থেকে বড় পার্টিকেল, বড় পার্টিকেল থেকে ছোট পার্টিকেল, এই ধরনের হচ্ছে এখানে একটা মোমেন্টাম ট্রান্সফার হবে। আচ্ছা, সো আমরা একটা এখন টাউ ইকুয়ালস টু লেমিনার ফ্লোর মধ্যে আমরা শিয়ার স্ট্রেস এক্সপ্রেশন পড়েছিলাম, টাউ ইকুয়ালস টু মিউ ডিইউ বাই ডিওয়াই। ওকে, আচ্ছা, সো এই ইকুয়েশনটার টার্বুলেন্ট ফ্লোর মধ্যে আসলে ইকুয়ালি অ্যাপ্লিকেবল কিনা সেটা আমরা দেখি। তো এটার জন্য মোটামুটি দুই ধরনের অ্যাপ্রোচ আছে। সো একটা আমরা দেখছি টার্বুলেন্টের জন্য, দেখো টার্বুলেন্ট শিয়ার স্ট্রেস টাউ ইকুয়ালস টু ইটা ডিইউ ডিওয়াই। এইটা মূলত এই যে আমরা বললাম একটা বড় পার্টিকেল অ্যাডজাসেন্ট পার্টিকেলের সাথে ইন্টারঅ্যাক্ট করে ভেঙে গিয়ে এই লার্জ নাম্বার অফ এডিস তৈরি হবে, সেই ছোট ছোট এডিস গুলো মিলে মিলে বড় পার্টিকেল হবে, ওগুলো আবার পরবর্তীতে ভেঙে যাবে। সো এর মাধ্যমে হাই লেভেল অফ মোমেন্টাম ট্রান্সফার হবে। হ্যাঁ, তো এই মোমেন্টাম ট্রান্সফারের ফলে এটার জন্য যে সেপারেট শিয়ার স্ট্রেস হচ্ছে সেটাকে আমরা বলছি টার্বুলেন্ট শিয়ার স্ট্রেস। এটা ইকুয়াল টু টাউ ডিইউ ডিওয়াই। এটা কিন্তু লেমিনার ফ্লো যখন ছিল তখন এটা অ্যাবসলিউটলি অ্যাবসেন্ট ছিল, এটা ছিল না। টার্বুলেন্ট ফ্লোর মধ্যে এটা অবশ্যই থাকবে। ওকে, আমরা টাউ ইকুয়ালস টু এখানে যদি মিউ হতো, লেমিনার ফ্লোর জন্য যেটা দেখেছিলাম টাউ ইকুয়ালস টু মিউ ডিইউ বাই ডিওয়াই, ওই মিউটা কিন্তু কনস্ট্যান্ট ছিল, তাই না? ঠিক আছে, টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, ওইটা একটা ফ্লুইড প্রপার্টিজ, মিউ কনস্ট্যান্ট ছিল। ওকে, তাহলে লেমিনার ফ্লোর জন্য এই যে টাউ প্রপোর্শনাল কনস্ট্যান্ট যে মিউ ছিল ওটা কিন্তু কনস্ট্যান্ট ছিল। আর এখানে যে ইটা, এই ইটা টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলেও ডিগ্রি অফ টার্বুলেন্স, ডিগ্রি অফ মিক্সিং ভিন্ন ভিন্ন হলে এই ইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো ইটস এ ফাংশন অফ ডিগ্রি অফ টার্বুলেন্স ইন এ টার্বুলেন্ট ফ্লো। সো এখানে আমরা কি দেখলাম, এই ইউনিক ক্যারেক্টারিস্টিক্স এর কারণে একটা সেপারেট টার্বুলেন্ট শিয়ার স্ট্রেস হবে টার্বুলেন্ট ফ্লোতে। ওকে, তো আমরা দেখি এখন একটা টার্বুলেন্ট ফ্লোর জন্য টোটাল ইন জেনারেল টোটাল শিয়ার স্ট্রেস কি হবে, লেমিনারের যে ক্যারেক্টারিস্টিক, লেমিনারের যে ফেনোমেনাটা ছিল, যে কম্পোনেন্ট ছিল সেটা তো অবশ্যই থাকবে, প্লাস টার্বুলেন্টের জন্য তার নিজের জন্য একটা সেপারেট ক্যারেক্টারিস্টিক্স শিয়ার স্ট্রেস হবে। ওকে, বিকজ টার্বুলেন্ট ফ্লোর মধ্যে লেমিনারের যে ট্রান্সফার অফ মোমেন্টাম হয়, ঠিক সেই মেকানিজমও কিন্তু ট্রান্সফার অফ মোমেন্টাম হবে। সো এই কম্পোনেন্ট অবশ্যই ওখানে অ্যাড হবে, প্লাস আমি যে একটু আগে যে বললাম একটা ইউনিক ফেনোমেনন এডিস বিহেভিয়ার, সো ওটার কারণে একটা সেপারেট টাউ হবে, এক্সপ্রেশন হবে। সো এই দুইটা সাম নিলে তুমি পাবা টোটাল শিয়ার স্ট্রেস ইন এ টার্বুলেন্ট ফ্লো। এটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার টার্বুলেন্ট শিয়ার স্ট্রেস, এটাকে বলতেছে লেমিনার শিয়ার স্ট্রেস। ওকে, বাট টোটালটাই হবে তোমার অ্যাপ্লিকেবল ফর টার্বুলেন্ট ফ্লো, কারণ দুই ধরনের বৈশিষ্ট্য ওখানে থাকবে। ওকে, আচ্ছা, তো এখন আমরা বলেছিলাম যে টাউ ইকুয়ালস টু যে আগের এক্সপ্রেশনটা দেখেছি ওটাতে একটা অ্যাপ্রোচ ছিল, আর একটা সেকেন্ড অ্যাপ্রোচ। এটা সাধারণত আমরা খুব কম বলি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য, একটু লিটল বিট ইউ মে ফাইন্ড ইট লিটল বিট কনফিউজিং, বাট এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডিফারেন্ট অ্যাপ্রোচ টু রিপ্রেজেন্টস দ্য শিয়ার স্ট্রেস ইন এ টার্বুলেন্ট ফ্লো। ওকে, আচ্ছা, দেখো এখানে আমরা এই স্লাইডটা যাওয়ার আগে আমরা একটু চ্যাপ্টার 3 একটা স্লাইড রিকল করি, একটু দেখি নেই। তো চ্যাপ্টার 3 এর মধ্যে আমরা কি দেখেছিলাম, এই ধরনের একটা ফিগার দেখেছিলাম যেখানে বলেছিলাম আসলে টার্বুলেন্ট ফ্লোতে, হ্যাঁ, যে কোনো একটা পয়েন্টে তুমি একটা লোকেশন নাও, লোকাল ভেলোসিটি, হ্যাঁ, যে কোনো একটা পয়েন্ট নিলে, এটা একটা পয়েন্ট, এই পয়েন্টের ভেলোসিটিটা উইথ টাইম এটা কিন্তু কনস্ট্যান্ট থাকে না, এরকম ফ্ল্যাকচুয়েট করে। একটা রেফারেন্স মিন লাইনের রেসপেক্টে এটা বাড়বে কমবে, তাই না? আমরা এই ধরনের বিহেভিয়ার দেখেছি। তো এই ক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস কোন একটা মুহূর্তের ভেলোসিটি ইন টার্বুলেন্ট ফ্লো
ইকুয়ালস টু মিন ভেলোসিটি প্লাস ফ্ল্যাকচুয়েশন। ঠিক আছে, তাহলে এই ইউ প্রাইম এটা হচ্ছে ফ্ল্যাকচুয়েশন, আর ডাবল প্রাইম ইট ইজ এ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ইন টার্বুলেন্ট ফ্লো ইকুয়ালস টু মিউ মিন ভেলোসিটি প্লাস হচ্ছে ফ্ল্যাকচুয়েশন। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখলাম এই আগেই দেখেছি কিন্তু আমরা ফ্ল্যাকচুয়েশন হবে। ওকে, সো আমরা এখন দেখি, সো এখানে যে বিষয়টা অ্যানাদার এক্সপ্রেশন অফ টার্বুলেন্ট শিয়ার স্ট্রেস, টার্বুলেন্সের যে শিয়ার স্ট্রেসটা হবে আমরা সেপারেটলি আগের যে ইকুয়েশনটা দেখেছি তার চেয়ে ডিফারেন্ট অ্যাপ্রোচে আমরা এটা রিপ্রেজেন্ট করব। ওকে, সো টাউ ইকুয়ালস টু মাইনাস রো ইউ প্রাইম বি প্রাইম। ওকে, সো এগুলা কি আসলে? হ্যাঁ, সো আমরা যেটা দেখেছি এই দুটাকে কম্বাইন্ডলি ইউ মাল্টিপ্লাইড বাই বি প্রাইম প্রাইম এটাকে কম্বাইন্ডলি বলা হয়েছে অ্যাডভান্স যে টার্বুলেন্স স্টাডি আছে ওখানে এটাকে সেপারেটলি একটা নাম বলা হচ্ছে রেনল্ডস স্ট্রেস বলা হয়, রেনল্ডস স্ট্রেস। ফ্রাঞ্জিনের বইয়ে 216 নাম্বার পেজে তোমরা একটু ডিটেলস পাবে, এখানে ডিটেলস অনেক বলা আসলে বোঝানো খুব কঠিন, বইয়ের মধ্যে 2-3 পেজ, একটা পেজটা ভালো করে পড়লে অনেক কিছু তোমাদের ক্লিয়ার হবে। ওকে, সো এই হচ্ছে সেকেন্ড অ্যাপ্রোচ। হ্যাঁ, এটা কি বইয়ের এক্সপ্রেশনটা তুমি দেখলে বুঝবে, এখানে হচ্ছে টাউ ইকুয়াল টু এফ বাই এ, এফ ডিভাইডেড বাই এ বসিয়ে আমার এই এক্সপ্রেশনটা আসে, এটাকে আমি সিম্পলি বলতেছি হচ্ছে রেনল্ডস স্ট্রেস। ওকে, সো ইউটা কি দেখো, আমরা ইউ প্রাইমটা কি আমরা এখানে দেখার চেষ্টা করি। সো মনে করো এখানে একটা এদিকে ফ্লো হচ্ছে, হ্যাঁ, সো এক্সিয়াল ডাইরেকশনে এই দিক বরাবর ফ্লো ডাইরেকশনে একটা ভেলোসিটি আছে ইউ, লোকাল ভেলোসিটি। হ্যাঁ, ঠিক তার উপরে তো ফ্লোটা এদিক, তোমার প্রোফাইলটা হচ্ছে এদিক, গ্রেডিয়েন্টটা হচ্ছে এদিকে, হ্যাঁ, ডাইরেকশন হচ্ছে এদিক। সো এখানে হচ্ছে ইউ প্লাস ডেল ইউ বা ডিফারেন্সটা। হ্যাঁ, এখান থেকে এখানকার ভেলোসিটিটা হচ্ছে এই পরিমাণে, ম্যাগনিটিউড এখান থেকে এই পরিমাণে যে ম্যাগনিটিউডের যে ডিফারেন্সটা এটা হচ্ছে ইউ প্রাইম। ওকে, এই ইউ প্রাইম। হ্যাঁ, তাহলে এখান থেকে ডিসটেন্সটা কি এল, এখানে আমরা একটা এই ডেফিনেশনের জন্য নতুন আরেকটা প্যারামিটারস ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটা হচ্ছে প্রান্ডল মিক্সিং লেন্থ এল। প্রান্ডল মিক্সিং লেন্থ কি? ওকে, এটা হচ্ছে ট্রান্সভার আরআরই, এখান থেকে এখানে যে মোমেন্টাম মলিকুলস বা পার্টিকেলস গুলো এখান থেকে উপরে যাবে, উপর থেকে এখানে আসবে, উপর থেকে নিচে থেকে উপরে যাবে, উপর থেকে নিচে আসবে, তাই না? নেট ফ্লো ডিরেকশন তো এদিকে, সো এইদিকে তো অ্যাবসলিউটলি এদিকে একবারে স্ট্রেট এদিকে যায় না, মলিকুল তুলে এখানে যাবে আবার উপরে যাবে, এখানে যাবে উপরে যাবে, এখানে যাবে উপরে যাবে, তাই না? এরকম করে মুভ করে। সো এই যে আরআরই কতটুকু ডিসটেন্স ট্রাভেল করে মোমেন্টাম ট্রান্সফারের জন্য সেটা হচ্ছে প্রান্ডল মিক্সিং লেন্থ। ওকে, এই এল, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি L equal to u prime du dy। ওকে, সো এখানে হচ্ছে তোমার ইউর মানটা বসাও এখানে। সো ইউর মানটা যদি ইউ বসাই আমরা, এই যে L মাল্টিপ্লাইড বাই du dy একটা হবে। তাহলে বি প্রাইমটা কি? বি প্রাইম হচ্ছে, দেখো আমরা আগের চ্যাপ্টারে এই একটু আগে যে আমি স্লাইডটা দেখিয়েছি এখানে আমরা বলেছি ফ্ল্যাকচুয়েশন একটা ডিরেকশনে, ফ্ল্যাকচুয়েশনটা কি? এটা ফ্ল্যাকচুয়েশন, ডিগ্রি অফ ফ্ল্যাকচুয়েশন এটা একটা ডিরেকশনে বলছি। আসলে অ্যাকচুয়াল টার্বুলেন্ট ফ্লোর মধ্যে হ্যাঁ এই ফ্ল্যাকচুয়েশনটা 3 দিকে হতে পারে। ওকে, সো দেখো এইদিকে অ্যাক্সিয়াল ফ্লোটা, নেট ফ্লোটা এদিকে হচ্ছে, নেট ফ্লো এদিকে হচ্ছে। ওকে, তাই না? আচ্ছা, তাহলে এই যে ইউ সে আমি ধরে নিচ্ছি এইদিকে একটা ফ্ল্যাকচুয়েশন আছে, এইদিকে ফ্ল্যাকচুয়েশন, হ্যাঁ এটা তো আমরা জেনেছি। এখন তোমাদেরকে নতুন করে যেটা বলতে চাচ্ছি, ফ্ল্যাকচুয়েশন টার্বুলেন্ট ফ্লোতে শুধু ইউনিডাইরেকশনাল না, কোন একটা ভেলোসিটির জন্য এটা 3 ডাইমেনশন। সো এই যে ইউ এইদিকে যে ফ্ল্যাকচুয়েশন আছে ইউ প্রাইম, এটা ঠিক পারপেন্ডিকুলার আর একটা ফ্ল্যাকচুয়েশন আছে এটা বি প্রাইম, আবার এটার পারপেন্ডিকুলার আর একটা ফ্ল্যাকচুয়েশন আছে ডাব্লিউ প্রাইম। ওকে, সো অ্যাকচুয়ালি টার্বুলেন্ট ফ্লোর মধ্যে মিন ভেলোসিটি, যে ভেলোসিটি একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট, কোন একটা মুহূর্তের ভেলোসিটি কি হবে? ইউ মিন প্লাস তোমার অ্যালং দ্য ডাইরেকশন, এই ভার্টিক্যাল আরো ভার্টিক্যাল দুটো ডাইরেকশনের ফ্ল্যাকচুয়েশন কম্পোনেন্ট হবে। ওকে, সো আমি যদি এই ডিরেকশনও কোন একটা মুহূর্তে লোকাল ভেলোসিটি ক্যালকুলেট করতে চাই, তাহলে তার মিন ভেলোসিটি প্লাস তার ফ্ল্যাকচুয়েশন স্কোয়ার প্লাস হচ্ছে ফ্ল্যাকচুয়েশন ইন ভার্টিক্যাল ডিরেকশনস, ফ্ল্যাকচুয়েশন ইন দিস ভার্টিক্যাল ডিরেকশন। ওকে, তো ফ্ল্যাকচুয়েশন 3টা ডিরেকশনে থাকে। সো এই বি হচ্ছে another normal fluctuation to u prime. ওকে, সো এইটা আবার এটাও আমরা জেনেছি যে বি প্রাইম ইজ প্রপোর্শনাল টু ইউ প্রাইম। ওকে, তাহলে এটার এক্সপ্রেশনটা মোটামুটি এই ধরনের এক্সপ্রেশন আসবে, এটার এক্সপ্রেশন। সো এখান থেকে আমরা এই দুটো ইউ প্রাইম এ বি প্রাইম বসালে টাউ শিয়ার স্ট্রেস ইন টার্বুলেন্ট ফ্লো ইকুয়ালস টু রো L স্কয়ার, সো প্রান্ডল মিক্সিং লেন্থ আর হচ্ছে গ্রেডিয়েন্ট। ওকে, গ্রেডিয়েন্ট স্কয়ার। সো দিস ইজ অ্যানাদার ফর্ম অফ শিয়ার স্ট্রেস ইন টার্বুলেন্ট ফ্লো। ওকে, তোমরা পেজ 216টা একটু ডিটেইল পড়বা,
প্রতিটা লাইন টু লাইন পড়বা, এটাকে আর একটু ভালো অ্যাডভান্স আর একটু মোর ইলাবোরেটেড ধারণা পাবা। ওকে, আমরা এখানে ক্লাসের মধ্যে আর বেশি যেতে পারছি না। সো আমরা ইতিমধ্যে কি দেখলাম, আমরা ইতিমধ্যে টার্বুলেন্ট ফ্লোর ক্যারেক্টারটা দেখেছি। আর টার্বুলেন্ট ফ্লোতে যে টোটাল শিয়ার স্ট্রেস থাকবে তার দুইটা এক্সপ্রেশন দেখেছি, ফার্স্ট এক্সপ্রেশন, সেকেন্ড এক্সপ্রেশন। ওকে, আচ্ছা, সো এখন আমরা একটু ভেলোসিটি প্রোফাইলটা দেখি। এখানে লেমিনার টার্বুলেন্ট ফ্লো ডেভেলপমেন্ট আমরা দেখব। ওকে, বিসকাস, এখানে একটা টার্ম দেখো, বিসকাস সাবলেয়ার ইন টার্বুলেন্ট ফ্লো, এটা কি? বা আমরা একটু প্রথমে টার্বুলেন্ট ফ্লো ডেভেলপমেন্ট, আমরা যে লেমিনার ফ্লো ডেভেলপমেন্ট গতকালকে লাস্ট টপিক ছিল লেমিনার ফ্লো ডেভেলপমেন্ট, তাই না? সো আমরা এখন আজকে টার্বুলেন্ট ফ্লো ডেভেলপমেন্টটা একটু দেখব। ওকে, সো এই হচ্ছে ওয়াল, এই হচ্ছে ওয়াল, এটা হচ্ছে একটা টিউব পাইপলাইন কনস্ট্যান্ট ডায়ামিটার, এই দিক থেকে এদিকে ফ্লো হচ্ছে। ওকে, সো এখানে মনে করো একটা ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্ক থেকে আমরা ফ্লুইডের দিকে যাচ্ছে। সো প্রথমে দেখো এই অংশ এন্ট্রেন্স, এটা হচ্ছে এন্ট্রেন্স ধরলাম। ঢোকার পরপরই ফ্লোটা কিন্তু টার্বুলেন্ট হয়ে যায় না, ঢোকার পরপর এখানে কোর রিজিয়ন থাকবে। সো প্রথমে থাকবে একটা লেমিনার বাউন্ডারি লেয়ার, আমরা গতকাল যেটা লেমিনার ফ্লো ডেভেলপমেন্টে যেটা দেখেছি না, এটা হচ্ছে লেমিনার বাউন্ডারি লেয়ার এই পর্যন্ত। সো লেমিনার বাউন্ডারি লেয়ার এখানে, এখানে টাউ ইকুয়াল টু এখানে কি কাজ করবে, টাউ ইকুয়াল টু মিউ ডিইউ বাই ডিওয়াই। সো এটা হচ্ছে লেমিনার বাউন্ডারি লেয়ার, এখানে হচ্ছে লেমিনার বাউন্ডারি। লেমিনার ফ্লোতে যেরকম ভেলোসিটি গ্রেডিয়েন্ট আমরা পাবো ওরকম ভেলোসিটি গ্রেডিয়েন্ট এখানে আছে। আর এটা হচ্ছে কোর রিজিয়ন, কোর রিজিয়ন ইন এই যে এই পর্যন্ত ইন লেমিনার বাউন্ডারি লেয়ার। লেমিনার বাউন্ডারি লেয়ারের যে লেন্থটা আছে এই পর্যন্ত হচ্ছে, এই হচ্ছে লেমিনার বাউন্ডারি লেয়ার, এই হচ্ছে কোর রিজিয়ন। ওকে, সো আস্তে আস্তে ধরো এই ফ্লোতে আছে, আর একটু ডিসটেন্স ট্রাভেল করলে দেখা যায় তুমি একটা ট্রানজিশন অকার্স করে। ওকে, সো এই যে পয়েন্ট, একটা পয়েন্ট রিচ করবে, রিচ করে ফার্দার এটা ডিপলি খুব ফাস্ট ইনক্রিজ করবে, ফাস্ট থিকনেসটা মানে লেয়ারের থিকনেসটা খুব ফাস্ট ইনক্রিজ করবে দুই দিক থেকে। ওকে, এই যে চেঞ্জটা, ওকে, এইটা হচ্ছে টার্বুলেন্ট লেয়ারের, টার্বুলেন্ট বাউন্ডারি লেয়ারের ইনিশিয়েশন হয়ে গেছে, এখান থেকে শুরু হয়ে গেছে কিন্তু। ওকে, টার্বুলেন্ট বাউন্ডারি লেয়ার এটা, টার্বুলেন্ট বাউন্ডারি লেয়ার এটা। এখন দেখো, সো এখানে হচ্ছে খুব থিকনেসটা খুব দ্রুত বাড়তেছে, এখানে যে ছিল থিকনেস যে রেটে বাড়তেছিল এখান থেকে আর দ্রুত আর স্টিপ হয়ে গেছে, তাই না? স্টিপ হয়ে গেছে। সো একটা সময় দেখো এই দুইটা থিকনেস আস্তে আস্তে থিকনেস বাড়তেছে, থিকনেস অফ দ্য বাউন্ডারি লেয়ার বাড়তেছে, টার্বুলেন্ট বাউন্ডারি লেয়ার বেড়ে বেড়ে একটা পয়েন্টে দুটো টাচ করলো। ওকে, সো অর্থাৎ এই পয়েন্টে এসে পুরোটা ক্রস সেকশনটাকেই তোমার টার্বুলেন্ট বাউন্ডারি লেয়ার অকুপাই করে ফেলেছে। ওকে, সো এই যে রিজিয়নটা, এই যে পয়েন্ট, এই ডিসটেন্স, এই পর্যন্ত কিন্তু এগুলো কিন্তু টার্বুলেন্ট ফ্লো, এগুলো হচ্ছে টার্বুলেন্ট ফ্লো, এখানে হচ্ছে টার্বুলেন্ট ফ্লো এস্টাবলিশড হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এখানে লেমিনার কোর, ওকে, এখানে টার্বুলেন্ট বাউন্ডারি লেয়ার, এখানে টার্বুলেন্ট কোর। ওকে, এখানে দেখো আরেকটা বিষয় দেয়া আছে একবারে অ্যাডজাসেন্ট টু দ্য ওয়াল, এটার নাম হচ্ছে বিসকাস সাবলেয়ার। এই যে আমি দেখিয়েছি অ্যাডজাসেন্ট টু দ্য ওয়াল, দুদিকে থাকবে ওয়ালের সাথে, এই যে লেয়ারটা দেখানো আছে বিসকাস সাবলেয়ার বলে, এটার থিকনেস হবে হচ্ছে তোমার এইটা। ওকে, এটা মানে কি, এটা কেন এক্সিস্ট করে? টার্বুলেন্ট, তোমাদের মনে হচ্ছে এখানে হচ্ছে লেমিনার ফ্লো ছিল, লেমিনার বাউন্ডারি লেয়ার। ওকে, এটা হচ্ছে টার্বুলেন্ট বাউন্ডারি লেয়ার, ঠিক অ্যাডজাসেন্ট টু দ্য টাচিং দ্য ওয়াল এখানে একটা বিসকাস সাবলেয়ার থাকবে, সাপ্লাই, এবং এখানেকার ক্যারেক্টারিস্টিক্সটা টাউ হবে টাউ ইকুয়ালস টু মিউ ডিইউ বাই ডিওয়াই, অর্থাৎ এখানে প্রপার্টিসটা থাকবে লেমিনারের মতো। কেন? কারণ আমরা তো জানি ভেলোসিটি এট এ পার্টিকুলার একটা টার্বুলেন্ট ফ্লোর মধ্যে ভেলোসিটি ফ্ল্যাকচুয়েশন তিনটা ডিরেকশনে থাকবে, বি প্রাইম অ্যাডজাসেন্ট টু দ্য ওয়াল, এই বি প্রাইম এগুলো থাকতে পারে না, এটা পসিবল না। অর্থাৎ অ্যাডজাসেন্ট টু দ্য ওয়াল এখানে হাই ভিসকোসিটি কাজ করে, ভিসকোসিটিটা হাইলি ভিসকাস, এখানে হচ্ছে ফ্লোটা হাইলি ভিসকাস হবে। ওকে, সো অ্যাডজাসেন্ট টু দ্য ওয়াল কখনোই ফ্লো টার্বুলেন্স এক্সিস্ট করে না, সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টার্বুলেন্স এক্সিস্ট করে না। সো অ্যাডজাসেন্ট টু দ্য ওয়াল আমরা অলওয়েজ একটা থিন লেয়ার পাই, যেখানে হচ্ছে এটাকে আমরা ভিসকাস সাব লেয়ার বলা হয় থাকে। ওকে, সো এটার থিকনেস হবে হচ্ছে তোমার এই যে সিগমা এল ডিএস ডিওয়াই। ওকে, সো এখান থেকে তাহলে আমরা কি বলতে পারলাম, টার্বুলেন্ট বাউন্ডারি লেয়ার, টার্বুলেন্ট ফ্লোটাও কিন্তু ইনস্ট্যান্টলি এস্টাবলিশড হয়ে যায় না। প্রথমে যখন ট্যাঙ্ক থেকে রিজার্ভিয়ার বা সোর্স থেকে পাইপলাইনে প্রবেশ করবে, প্রথমে ফ্লোটা ইউনিফর্ম হিসেবে প্রবেশ করবে, যতই তুমি মুভ করবা প্রথমে থাকবে হচ্ছে লেমিনার বাউন্ডারি লেয়ার, তারপর হচ্ছে তোমার কোর রিজিয়ন। ওকে, একটা ট্রানজিশন একটা পয়েন্ট পাবা, আর একটু ফার্দার যদি তুমি মুভ করো ওখানে দেখবা হচ্ছে তোমার থিকনেস অফ দ্য লেয়ার র্যাপিডলি ইনক্রিজ করবে, অর্থাৎ এই যে পয়েন্টটা এটা হচ্ছে ট্রানজিশন পয়েন্ট ফ্রম লেমিনার বাউন্ডারি লেয়ার টু টার্বুলেন্ট বাউন্ডারি লেয়ার। ওকে, তাহলে এটা ফার্দার প্রপাগেট করে একটা পয়েন্টে মিলিত হবে, এই পয়েন্টে এসে ফ্লোটা টার্বুলেন্ট হয়ে যাবে, ফুললি ডেভেলপ টার্বুলেন্ট ফ্লো হয়ে যাবে। ওকে,
তাহলে আমরা অ্যাডজাসেন্ট টু দা এই যে টার্বুলেন্ট বাউন্ডারি লেয়ার আছে তার সাথে একটা তোমার ভিসকাস সাব লেয়ার থাকবে। কেন থাকবে এটা আমি অলরেডি তোমাদেরকে এক্সপ্লেন করে বলেছি। আচ্ছা আমরা দেখি। সো এখন দেখো এই যে প্রথম লেমিনার টার্বুলেন্ট বাউন্ডারি লেয়ার, টার্বুলেন্ট বাউন্ডারি লেয়ার কোথায় শুরু হয়েছে? এখান থেকে। তাহলে এখান থেকে এন্ট্রেন্স থেকে কত দূর গেলে আসলে ট্রানজিশনটা লেমিনার থেকে টার্বুলেন্টের ট্রানজিশনটা অকার করবে? সো এই ডিসটেন্সটাকে যদি আমরা x বলি, এন্ট্রেন্স থেকে এই যে ডিসটেন্সটাকে যদি x বলি, তাহলে এই xটা কত হবে? ওকে, এই x এর ভ্যালুটা আমরা এই যে লেন্থ, এই লেন্থটা আমরা জানতে চাচ্ছি। ওকে, সো এটা এক্সপেরিমেন্টালি মোটামুটি ভাবে একটা কনক্লুশনে পৌঁছানো গিয়েছে যে একটা সার্কুলার টিউব লাইনের জন্য rx রেনল্ডস নাম্বার ইকুয়াল টু ux, এটা হচ্ছে তোমার মিউ, যেটা আর কি ভিসকোসিটি এর অংশটুকু। সো রেনল্ডস নাম্বার এখানে 50,000, এটা এক্সটা এমন একটা ভ্যালু হবে, যার করেসপন্ডিং রেনল্ডস নাম্বার 50,000 হবে। ওকে, সো এই 50,000 বসিয়ে ইউ বসিয়ে মিউ বসিয়ে তুমি এখান থেকে এক্সটা বের করতে পারবা। ওকে, তাহলে এখান থেকে এটার সিগনিফিকেন্সটা কি? সো আমরা জানতে পারবো এন্ট্রেন্স থেকে কত দূর পরে এই টার্বুলেন্ট বাউন্ডারি লেয়ারটা শুরু হবে। ওকে, তাহলে সেই এক্সটা আসলে এটা ডাইরেক্টলি রেনল্ডস নাম্বার তোমার ভেলোসিটির উপর ডিপেন্ড করবে না, ফ্লুইড প্রপার্টি সবগুলো মিলিয়ে 50,000 বসিয়ে ওখান থেকে তুমি যে এক্স পাবা সেই এক্স হচ্ছে এই এক্স। ওকে, আচ্ছা এরপর আমরা এখন দেখতে চাচ্ছি এন্ট্রেন্স থেকে কত দূর পর এই ফ্লোটা টার্বুলেন্ট হয়ে যাবে। ওকে, তাহলে এটা মোটামুটি যদি পাইপটা স্মুথ হয়, স্মুথ পাইপলাইনের জন্য আমরা এটা প্রমাণ করে পেয়েছি যে 50 পাইপ ডায়ামিটার, ধরো এটা ডায়ামিটারটা যদি 10 মিটার হয় বা সে 1 মিটার, তাহলে 1 মিটার মিন্স মাল্টিপ্লাইড বাই 50 মিটারে যে তুমি মোটামুটি একটা অলমোস্ট টার্বুলেন্ট ফুললি ডেভেলপ টার্বুলেন্ট ফ্লো পেয়ে যাবা। ওকে, আমরা যে এল প্রাইমটা বের করেছিলাম লেমিনার ফ্লোর জন্য, সো এখানে 50 পাইপ ডায়ামিটার হচ্ছে টার্বুলেন্টের জন্য। সো 1 মিটার যদি ডায়ামিটার অফ দ্য পাইপ হয়, তাহলে 50 মিটার যাওয়ার পর তুমি ফুললি ডেভেলপ টার্বুলেন্ট ফ্লো পাবা। ওকে, কিন্তু এটা স্মুথ পাইপের জন্য। যদি পাইপটা রাফ হয়ে যায় এবং এখানে অনেক ডিস্টারবেন্স, নয়েজ ডিস্টারবেন্স থাকে, তাহলে আরো আগে 50 টাইমসের আরো আগে তুমি টার্বুলেন্ট ফ্লো পেয়ে যাবা। ওকে, সো এই হচ্ছে মোটামুটি টার্বুলেন্ট ফ্লোর ক্যারেক্টার গুলো। সো আমরা আরো কিছু বিষয় দেখবো। আসলে এখানে দেখো, এটা তোমরা একটু নিজেরা পড়বা। হ্যাঁ, এই যে আমরা ভিসকাস সাবলেয়ার বলেছি একটু আগে, ভিসকাস সাবলেয়ার বলেছি, ওখানে আসলে টার্বুলেন্স এক্সিস্ট করে না। ওখানে টার্বুলেন্স এক্সিস্ট করে না। কেন করে না? এই যে বি প্রাইম এগুলো জিরো হয়ে যাবে, কারণ সলিড সারফেস এগুলো হবে না। আর শিয়ার স্ট্রেসটা ওই যে ভিসকাস সাবলেয়ারের মধ্যে শিয়ার স্ট্রেস মেইনলি হচ্ছে ভিসকোসিটির কারণে, টাউ ইকুয়ালস টু মিউ ডিইউ বাই ডিওয়াই। ওকে, এটা হচ্ছে ভিসকাস সাবলেয়ারের জন্য এটা অ্যাক্টিভ কাজ করবে। ওকে, সো দেখো এখন তো আমরা টার্বুলেন্টের এখানে যেটা আমি দেখাচ্ছি, দেখো আরেকটা কথা মিস করে গেছি। সো টার্বুলেন্টের জন্য আমরা দেখলাম টোটাল শিয়ার স্ট্রেস ইকুয়ালস টু কি, এটা প্লাস এটা, তাই না? সো মেইনলি টার্বুলেন্টের এই কম্পোনেন্টটা কিন্তু অনেক বেশি থাকে কম্পেয়ার টু দিস ওয়ান। হ্যাঁ, এটা খুব অল্প। সো এটা এই যে শিয়ার স্ট্রেস এটির জন্য এটার ভ্যালু অনেক অনেক বেশি। হ্যাঁ, তো আমরা এখানে যেটা দেখলাম এই যে ভিসকাস সাবলেয়ারে, হ্যাঁ ভিসকাস সাবলেয়ারে টাউ ইকুয়ালস টু মিউ ডিইউ বাই ডিওয়াই, এখানে মিউ কাজ করবে। এখানে কিন্তু এটা খুব কম। আবার এখানে যাও, এখানে পাবা যে ফুলি ডেভেলপড, ওখানে এটা অনেক বেশি, মিউর তোমার রিপ্রেজেন্টেশন খুব কম। তাহলে এর মাঝে একটা গ্রাজুয়াল, এর মাঝে একটা তোমার ট্রানজিশন অকার করে। ওকে, সো এই জিনিসগুলো এখানে এক্সপ্লেন করা আছে। সো আরেকটা বিষয়, আমরা এই বেসড অন যে থিকনেস অফ ভিসকাস সাবলেয়ার, এটা কি সিগমা বলে। ওকে, সিগমা ডেল এল অর্থাৎ থিকনেস অফ ভিসকাস সাবলেয়ার, এইটাকে ইউজ করে, এটার উপর ভিত্তি করে আমরা আসলে বলতে পারি পাইপলাইনের মধ্যে দিয়ে যে ফ্লোটা হচ্ছে, এই ফ্লোটা কি টাইপের। আর একটা ডিফারেন্স হইতে যে এটাকে আমরা তিন ভাগে, হাইড্রোলিক্যালি স্মুথ পাইপ বলি, বিহেভ এজ এ ট্রানজিশনাল মোড, রাফ পাইপ। ওকে, সো যদি সিগমা ডেল এল thickness of viscous sublayer greater than 6 times of E, ছোট ই, এই ছোট ইটা কি, এটা হচ্ছে যে সারফেস ওয়াল যে আছে, ওয়ালের মধ্যে যে তোমার রাফনেস আছে, অ্যাবসলিউট রাফনেসটা। ওকে, রাফনেসের লেন্থ,
রাফনেসের ম্যাগনিটিউডটা আর কি যত থাকবে। ওকে, সো এটা যদি ধরো 6 তোমার ই এর অ্যাবসলিউট রাফনেসের 6 গুণের চেয়েও যদি বেশি হয়, অর্থাৎ থিকনেসটা যদি বেশি হয়, তাহলে সেটাকে আমরা বলি হাইড্রোলিক্যালি স্মুথ পাইপ, অর্থাৎ পাইপটা অনেক স্মুথ। ওকে, ফ্লোর জন্য পাইপটা অনেক স্মুথ। যদি এই সিগমা এল থিকনেস অফ ভিসকাস সাবলেয়ার লেস দেন ই এর 0.3, অর্থাৎ ই যতই ভ্যালু হোক তার 0.3 চেয়ে যদি কম হয়, অর্থাৎ অনেক কম থিন হয়, তাহলে সেটাকে আমরা বলি রাফ পাইপ, পাইপটা অনেক রাফ। ওকে, আচ্ছা, আর এর মাঝামাঝি হলে আমরা বলি পাইপ বিহেভ এস ট্রানজিশনাল মোড। ওকে, ট্রানজিশনাল ফ্লো বলি। তাহলে আমরা দেখলাম ভিসকাস সাবলেয়ারের কিন্তু অনেক ইম্পর্টেন্স আছে, এটা এক্সিস্ট করবে ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমে, এবং এইটার মাধ্যমে ভিসকাস সাবলেয়ার থিকনেস থেকে আমরা বলতে পারি সিস্টেমটা এখানে কি স্মুথ বিহেভিয়ার নাকি রাফ বিহেভিয়ার নাকি ট্রানজিশনাল বিহেভিয়ার। ওকে, লেটস মুভ অন। এখন আমরা দেখব টার্বুলেন্ট ফ্লোর, আমরা ভেলোসিটি প্রোফাইল ইতিমধ্যে লেমিনার ফ্লোর ভেলোসিটি প্রোফাইল আমরা ডেভেলপ করেছি, তাই না? এখন আমরা লেমিনার এখানে ডেভেলপমেন্ট মানে এখন টার্বুলেন্টের জন্য ভেলোসিটি প্রোফাইলটা কেমন হবে এক্সাক্ট ইকুয়েশনটা আমরা এখন ডেরাইভ করব না, কারণ ইট উইল টেক টাইম, লং টাইম। এটার সাথে ডেরিভেশন কখন আসছে না আমরা জিজ্ঞেস করি না, বাট এটার অ্যাপ্লিকেশনটা আমরা দেখব। সো এই দেখো ওয়াল, এদিকে ফ্লো হচ্ছে। ওকে, এদিকে ফ্লো হচ্ছে। এখানে তোমরা কিন্তু কখনো ইউ, এখন আমরা বি লিখেছি। ওকে, বি, আবার এখানে ইউ লিখি। এই যে ইউ আছে এখানে, দেখো এখানে কয়েকটা টার্ম, এই টার্মটা দেখো, ইউ আছে, বি আছে, বি এবং ইউর মাঝে যাতে কোনো ধরনের কনফিউশন না হয়। ইউ হচ্ছে, ইউটা কি, এই যে ইউ নট, ইউ নট এটা মানে কি, ইউ নট মানে হচ্ছে সেন্টার লাইনের লোকাল ভেলোসিটি। ইউ 5 কি, রেডিয়াস 5 এর লোকাল ভেলোসিটি এক্সিয়াল ডাইরেকশনে। ওকে, ইউ 10 কি, সে আর নট, যদি তোমার ডায়ামিটার 10 হয়, 10 মিটার হয় বা 10 সিএম হয়। ওকে, এটা হচ্ছে ইউ লোকাল ভেলোসিটি এট আর 10। হ্যাঁ, এটা 10 সরি 5 তো, সরি এটা যদি তোমার 20 হয় আর কি, ডায়ামিটার 20, রেডিয়াস হচ্ছে 10। সো এই তো, সো ইউ গুলো হচ্ছে লোকাল স্পেসিফিক লোকাল ভেলোসিটি। আর বি কি, বি হচ্ছে এই যে এগুলার এভারেজ, ইউ নট, ইউ 5, ইউ 10, এগুলার এভারেজ হচ্ছে বি। সো বি এভারেজ অ্যালং দা ক্রস সেকশন, আর ইউ হচ্ছে বিভিন্ন অ্যালং দা এই ক্রস সেকশন বরাবর, এই ক্রস সেকশনের বিভিন্ন পয়েন্টের লোকাল ভেলোসিটি। ওকে, আচ্ছা, সো আমরা প্রোফাইলটা দেখো, সাধারণত কি হয় লেমিনার ফ্লোর প্রোফাইলটা সাধারণত কি হবে, এটা লেমিনার ফ্লোর লেস দেন রেনল্ডস নাম্বার 2000। ওকে ফাইন, এটা আসলে স্ট্রিপ হবে, এটা স্ট্রিপ হবে, হ্যাঁ, পরিবর্তনটা শার্প স্ট্রিপ হবে, স্ট্রিপ। ওকে, আর টার্বুলেন্ট ফ্লোর মধ্যে এটা মূলত এটা একটু গ্রেজুয়াল, পরিবর্তনটা গ্রেজুয়াল। ওকে, এটা মনে হয় একটু ফ্ল্যাট 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 পরিবর্তন, তেমন ইয়ের মধ্যে এই যে তোমার অ্যাক্রস আর এর সাথে সাথে যে ভেলোসিটি প্রোফাইলটা আছে। ওকে, সো লেমিনারের তুলনায় আমরা ডেফিনেটলি বলতে পারি টার্বুলেন্টের ভেলোসিটি প্রোফাইলটা হবে একটু গ্রেজুয়াল আর ফ্ল্যাটার। ওকে, একটু ফ্ল্যাটার হবে। আচ্ছা, সো এখন আমি এখানে দেখো দুইটা লাইন দেখিয়েছি, একটা হচ্ছে স্মুথ পাইপ, রেনল্ডস নাম্বার সেম রেনল্ডস নাম্বার আর ইকুয়াল টু 10⁻⁷। ওকে, এখানে আর ইকুয়াল টু 10⁻⁷। একটা ফ্লো হচ্ছে, এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার ফ্রিকশন ফ্যাক্টর, এটা রাফ পাইপের জন্য 0.04, আর এখানে ফ্রিকশন ফ্যাক্টর কি 0.014 ও 2। ওকে, স্মুথ পাইপ, রাফ পাইপ। দেখো তাহলে রাফ পাইপের জন্য আমরা কি দেখতে পাচ্ছি, এটা একটু মোটামুটি, এটা থেকে স্মুথ থেকে এটা আর একটু স্টিপার। ওকে, সো তুমি যে আরো স্মুথ একটা সেম, তুমি রেনল্ডস নাম্বার ঠিক রেখে তুমি যদি ফ্রিকশন ফ্যাক্টর বাড়াও, অর্থাৎ রাফ করো, আস্তে আস্তে ফ্লুইডটা কিন্তু এই স্টিপার গ্রাজুয়েশন চেঞ্জটা কিন্তু স্টিপার হয়ে যাবে। ওকে, সো এখান থেকে আমরা যেটা বলতে পারি, কনক্লুড করতে পারি, লেমিনার ফ্লোর যে প্রোফাইলটা, যে পরিবর্তন, তার চেয়ে টার্বুলেন্ট ফ্লোর যে ভেলোসিটি প্রোফাইলটা আরেকটু ফ্ল্যাটার হবে। ওকে ফাইন, স্মুথ পাইপের জন্য ফ্ল্যাটার হবে, যদি তুমি রাফনেসটা আস্তে আস্তে বাড়াও তো আস্তে আস্তে ইট টেন্ডস টু স্টিপ, অর্থাৎ এটা আস্তে আস্তে তোমার পরিবর্তনটা আস্তে আস্তে শার্প হওয়ার চেষ্টা করবে। ওকে, সো এই যে বি হচ্ছে এভারেজ ভেলোসিটি, সো এই এক্সপ্রেশন মিন ভেলোসিটি, এই এক্সপ্রেশন থেকে তুমি ইউ ম্যাক্স সেন্ট্রাল লাইন ভেলোসিটি। ওকে, সো ইউ ইকুয়ালস টু এই যে এক্সপ্রেশনটা দেয়া আছে, সো এটা দিয়ে তোমাকে যদি আমি কখনো বলি ক্যালকুলেট
অ্যাভারেজ ভেলোসিটি বা মিন ভেলোসিটি, তাহলে তোমাকে এই এক্সপ্রেশন ইউজ করতে হবে। যদি তোমাকে বলি ক্যালকুলেট লোকাল ভেলোসিটি কোন একটা পয়েন্টে, সে 5 রেডিয়াসে 5 সেন্টিমিটার রেডিয়াসে যে পয়েন্টে পাবা সেই পয়েন্টের লোকাল ভেলোসিটি বের করো, তাহলে তুমি এই ইকুয়েশনে আসো, এখানে r ইকুয়াল টু বসাতে হবে তোমার 5, ওকে, আর অন্যান্য প্যারামিটার এভারেজ ভেলোসিটি ফ্রিকশন ফ্যাক্টর বসিয়ে তুমি এখান থেকে লোকাল ভেলোসিটি ক্যালকুলেট করতে পারবা। ওকে, লেটস মুভ অন। আচ্ছা, সো আমরা পাইপকে ইতিমধ্যে যেটা তো অলরেডি আমি হিন্টস দিয়েছি, সো আমরা পাইপে স্মুথ পাইপ এই ধরনের একটা ক্যাটাগরি, রাফ পাইপ এই ধরনের একটা ক্যাটাগরি, ট্রানজিশনাল ফ্লো এই ধরনের একটা ক্যাটাগরি। ওকে, বেস এই ক্লাসিফিকেশন গুলো আমরা করেছি বেসড অন ভিসকাস সাবলেয়ারের থিকনেস অনুসারে। ওকে, ভিসকাস সাবলেয়ারের থিকনেস অনুসারে যদি এটা 6E থেকে বেশি হয়ে যায় তখন আমরা বলি হচ্ছে তোমার স্মুথ ফ্লো। ওকে, স্মুথ ফ্লোর জন্য এই ইকুয়েশন গুলো অ্যাপ্লিকেবল। ওকে, এগুলো আসলে মুখস্থ করার বিষয় না, ডেরিভেশনও লাগবে না, আমি জাস্ট তোমাদেরকে এমপিরিক্যাল ইকুয়েশন গুলো দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা ব্যবহার করবা। এটা ডেরিভেশনের দরকার নেই, কারণ হ্যান্ডবুক আছে আমাদের, সেই হ্যান্ডবুক থেকে এগুলো আমরা ডিরেক্টলি নিয়ে ইউজ করতে পারি। সো স্মুথ পাইপ হলে এই কন্ডিশন ফুলফিল করলে তুমি ফ্রিকশন ফ্যাক্টর ক্যালকুলেশনের জন্য এই ইকুয়েশন ব্যবহার করবা। ওকে, বন কারম্যান ইকুয়েশন, আবার আরো ব্লোসিয়াস ইকুয়েশন আছে, এই ইকুয়েশনও আছে। রাফ পাইপ যদি হয় অর্থাৎ ডেল এল লেস দেন 0.3 যদি হয় তাহলে তুমি এই ইকুয়েশন ইউজ করবা। ওকে, বন কারম্যান ইকুয়েশন এই ফর্মে আসবে। যদি ট্রানজিশনাল ফ্লো হয় তাহলে এই ইকুয়েশন বের করবা। এই ইকুয়েশন গুলো মূলত হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর ক্যালকুলেশনের জন্য, কারণ ফ্রিকশন ফ্যাক্টর ইজ এ মেজার অফ ডিগ্রি অফ ফ্রিকশন, অলসো মেজার অফ টার্বুলেন্স। ওকে, সো তোমাকে এটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই ক্ষেত্রে তোমাকে এই ইকুয়েশনস গুলো ইউজ করে তোমাকে বের করতে হবে। ওকে, আচ্ছা, সো আমরা মুডিস ডায়াগ্রাম ফ্রিকশন ফ্যাক্টর ক্যালকুলেশন, এই যে এফ বললাম আমরা, হ্যাঁ, এফ ইজ এ মেজার অফ ফ্রিকশন, তাই না? সো এফটার দেয়ার ইজ এ ভেরি ওয়েল নোন চার্ট, যেটাকে আমরা বলি মুডিস চার্ট। মুডিস চার্ট, যে চার্টটা থেকে আমরা ডিরেক্টলি ফ্রিকশন ফ্যাক্টর হুইচ ইজ দ্য মেজার অফ ফ্রিকশন, ওকে, সো এটা হেড লস ক্যালকুলেশনের জন্য সব সময় দরকার হয়, তাই না? সো আমরা এইটার ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করতে পারি, ডাইরেক্টলি রিড করতে পারি এই চার্ট থেকে, সেটা আমরা দেখি। ওকে, সো ইট ইজ এ ওয়েল নোন, অনেকলি ওয়াইডলি ইউজড হয়, ইন্ডাস্ট্রি বলো, ল্যাবরেটরি বলো, সব জায়গায় এই ইউজটা ইউজ হয়, কারণ এটা ভেরি সিম্পল বাট ইফেক্টিভ। ওকে, এটা ইফেক্টিভ, সিম্পল, ইফেক্টিভ, এই কারণে এটার অ্যাপ্লিকেশনটা অনেক বেশি। ওকে, সো দেখো আমরা জানি ফ্লো তিন ধরনের, লেমিনার ফ্লো আমরা দেখলাম, টার্বুলেন্ট ফ্লো আমরা দেখলাম, লেমিনার, ট্রানজিশন, টার্বুলেন্ট, তাই না? লেমিনার, টার্বুলেন্ট এবং ইন বিটুইন একটা ট্রানজিশন থাকবে। ওকে, সো এটা একটা লগ লগ প্লট, এই দিকে থাকবে হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর, তাই না? এখানে একটা ফ্রিকশন ফ্যাক্টর থাকবে, আর এইদিকে এক্স অ্যাক্সিস থাকবে আর ই রেনল্ডস নাম্বার, আর এইদিকে আরেকটা প্যারামিটার থাকবে, সেটা হচ্ছে তোমার রিলেটিভ রাফনেস অফ দ্য পাইপ। ই কি? ই হচ্ছে তোমার এই যে পাইপের যে ইনার সারফেস আছে, সেই ইনার সারফেসে যে রাফ থাকবে, এরকম করে যে রাফ থাকবে, সেই রাফের যে উইথটা, রাফনেস, সেটা হচ্ছে ই, অ্যাবসলিউট রাফনেস। এটাকে যদি আমি ডায়ামিটার অফ দ্য পাইপ দিয়ে ভাগ করি, এটাও লেন্থ ইউনিট, এটা হচ্ছে লেন্থ ইউনিট, এটা হচ্ছে লেন্থ ইউনিট। ওকে, সো দুইটা, এটা হচ্ছে ডাইমেনশনলেস হয়ে গেল। সো এটাকে বলা হচ্ছে রিলেটিভ রাফনেস অফ দ্য পাইপ। ওকে, রিলেটিভ রাফনেস অফ দ্য পাইপ। সো এদিকে হচ্ছে রিলেটিভ রাফনেস অফ দ্য পাইপ, এটা ডাইমেনশনলেস, আর এটা হচ্ছে রেনল্ডস নাম্বার, অফ কোর্স দিস ইজ অলসো ডাইমেনশনলেস। সো এই দুইটার থেকে এই হচ্ছে তোমার ফ্রিকশন ফ্যাক্টর। ফ্রিকশন ফ্যাক্টর হচ্ছে তোমার এখানে। ওকে, সো আমরা দেখি, প্রথমে দেখবা এই ধরনের প্যাটার্ন ফলো হয়, একটা এই ধরনের একটা লিনিয়ার রিজন পাবো। সো প্রথমে লেমিনার ফ্লোতে, ওকে, লেমিনার ফ্লোতে ফ্রিকশন, এটা হচ্ছে আমরা তো ইতিমধ্যে ডেভেলপই করেছিলাম, তাই না? F = 64 ডিভাইডেড বাই আর ই, ওই ইকুয়েশন থেকে আমরা এখানে দেখাতে পারি যে লেমিনার ফ্লোতে ফ্রিকশন ফ্যাক্টর F ডিক্রিজেস লিনিয়ারলি উইথ আর, আর এর সাথে সাথে লিনিয়ারলি ডিক্রিজ করবে। আর এই লেমিনার ফ্লোতে ফ্রিকশন ফ্যাক্টরটা ফাংশন অফ অনলি রেনল্ডস নাম্বার, এখানে রেনল্ডস নাম্বার দিয়েই আমি ফ্রিকশন ফ্যাক্টর ক্যালকুলেট করতে পারবো। ওকে, তারপর এই একটা রিজন পরে ট্রানজিশন শুরু হয়ে যাবে। ওকে, এই যে রিজনগুলো এগুলো দেখতেছো, এই যে এগুলো সব হচ্ছে ট্রানজিশন। ওকে, এটা একটা বর্ডার, একটা পার্টিশন লাইন, এই যে এটা দেখিয়েছি আমরা, এটা হচ্ছে লালগুলো টাচ করেছে, এটা পার্টিশন লাইন। সো এইটা হচ্ছে তোমার ট্রানজিশন লাইন। এইখানে যদি কোনো পয়েন্ট পড়ে, এইখানে পয়েন্ট, এই কেটার ভিতরে, এটার ভিতরে ফ্রিকশন ফ্যাক্টর ডিপেন্ডস অন বোথ রেনল্ডস নাম্বার এন্ড তোমার অ্যাবসলিউট রিলেটিভ রাফনেস। ওকে, সো এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে যদি হয়, এই পয়েন্টে ফ্রিকশন ফ্যাক্টর ক্যালকুলেশনের জন্য তোমাকে রেনল্ডস নাম্বার জানতে হবে, আর তোমাকে কি জানতে হবে? অ্যাবসলিউট রিলেটিভ রাফনেস। ওকে, সো ট্রানজিশন ফ্লোতে ফ্রিকশন ফ্যাক্টর ডিপেন্ডস অন বোথ রেনল্ডস নাম্বার এন্ড রিলেটিভ রাফনেস। ফ্লোটা যদি এদিকে আরো যাও,
তুমি এরকম একটা পার্টিশন আছে এখানে। সো এইটা হচ্ছে টার্বুলেন্ট রিজন। ওকে, এখানে একটা টার্বুলেন্ট রিজন। এই রিজনের মধ্যে যে লাল লাইনগুলো দিয়ে আমরা দেখিয়েছি, এই রিজনের মধ্যে ফ্রিকশন ফ্যাক্টর শুধুই ডিপেন্ড করবে হচ্ছে রিলেটিভ রাফনেসের উপর। এখানে রেনল্ডস নাম্বারের তেমন ইফেক্ট নাই অন ফ্রিকশন ফ্যাক্টর। যদি অ্যাবসলিউট রাফনেস বা রিলেটিভ রাফনেস বেশি হয়, যদি বেশি হয় তোমার এফ এর ভ্যালু বেশি হবে, যদি কম হয় এফ এর ভ্যালু কম হবে। এখানে টার্বুলেন্ট হয়ে গেলে এইটার ফ্রিকশন ফ্যাক্টর এফ শুধু ডিপেন্ড করবে হচ্ছে তোমার রিলেটিভ রাফনেসের উপর বা অ্যাবসলিউট রাফনেসের উপর। ওকে, সো আর ট্রানজিশন এখানে হচ্ছে তোমার দুইটার উপর, আর এখানে হচ্ছে তোমার শুধুই রেনল্ডস নাম্বারের উপর। ওকে, সো আমরা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমাকে ভেরি অফেন তোমাকে এই চার্টটা ইউজ করতে হবে। টার্বুলেন্স অ্যাবসলিউট টার্বুলেন্স কিভাবে কোন রিজিয়নে তোমার ফ্রিকশন ফ্যাক্টর বের করা হয় সেগুলো তোমার দেখার জন্য। সো আমরা এই স্লাইডে এখানে আসতে শেষ করব। সো এই স্লাইড কি ফ্লুইড ফ্রিকশন ইন নন সার্কুলার কন্ডুইট। যদি নন সার্কুলার কোন একটা চ্যানেলের মধ্যে দিয়ে ফ্লুইড ফ্লো হয় তাহলে আমরা তোমরা জেনেছি কি আর এইচ ওখানে ইউজ করব হাইড্রোলিক রেডিয়াস এ ডিভাইডেড বাই পি। ওকে, এখান থেকে আমরা ইকুইভ্যালেন্ট ডায়ামিটার বের করতে পারবো। এই হাইড্রোলিক রেডিয়াসকে 4 দ্বারা মাল্টিপ্লাই করলে এটাকে আমরা ইকুইভ্যালেন্ট ডায়ামিটার চলে আসবে। এই ইকুইভ্যালেন্ট ডায়ামিটারকে আমরা রেনল্ডস নাম্বারে বসিয়ে রেনল্ডস নাম্বার বের করতে পারবো। ওখান থেকে রেনল্ডস নাম্বার অ্যাবসলিউট রাফনেস বা রিলেটিভ রাফনেস থেকে আমি এফ বের করে ওখানে আমি হেড লস ক্যালকুলেট করতে পারবো। ওকে, সো দিস ইজ হাউ উই ক্যান ডিটারমিন এফ অর হেড লস ইন নন সার্কুলার কন্ডুইট। ওকে, আচ্ছা তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দাও। সো এই চ্যাপ্টারে থিওরি কভার করতে আরেকটা লেকচার লাগবে, তারপর হচ্ছে আমরা টার্বুলেন্ট অ্যাকচুয়াল যে ফ্লুইড ফ্লো সিস্টেমের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সেগুলো আমরা সলভ করব। ওকে, সো ওখানে দেখবে লেমিনার টার্বুলেন্ট সবকিছু এনার্জি লসের সব ধরনের কম্বাইন্ড প্রবলেম দেখবে, সব এর ইতিমধ্যে যে যা পড়েছো সবগুলো মিলে এখন বিভিন্ন প্রবলেম সলভ করবো আমরা। ওকে, তাহলে তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে বুধবার তোমাদের সাথে দেখা হবে। সো আমি আজকে এখানেই রেকর্ডিং বন্ধ করে দিচ্ছি, মিটিং ক্লোজ করছি।